এমন সময় আমার নবী কান্না করতেছেন। আমার নবী কান্না, সাহাবীরা বলে আল্লাহর নবী কান্না করেন, আর নবী বলেন ওয়ালাইকাস সালাম ইয়া খুবাইব। ও খুবাইব, তোমার উপর সালাম। সাহাবীরা বলে নবী, খুবাইব কি পাঠাইছেন 450 কিলোমিটার দূরে, এত দূর থেকে কিভাবে সালামের জবাব দেন গো নবী? নবী আমার ডাক দিয়া কয়, 10 জন কোরআনের হাফেজ আর আলেমকে পাঠাইছি, জানো একজনও নাই, সবাই আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়ে গেছে। আমার খুবাইব, ওই খুবাইবকে তারা এই মাত্র শহীদ করলো। খুবাইবের লাশটা শুলিতে চড়াইয়া রাখছে, ওরা নিচে নামাই নাই বেইজ্জতি করার জন্য। তোমরা কে আসো, যাও খুবাইবের লাশটা নিয়ে আসবা। সাহাবীরাই কথা শুনিয়া কয়েকজন সাহাবী রওনা করলেন। যেতে যেতে 1 মাসের মতো চলে গেল, কিন্তু রাতের বেলায় গিয়া দেখে পাহারাদাররা ঘুমাইয়া আছে। ওরা শুলি থেকে নামাইয়া নিল, এখনো খুবাইবের রক্ত টপ 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 খুব টপ টপ করে ঝরতেছে। এরে আল্লাহর গোলাম, কারণ তোমরা বাস্তব দেখেছো, ওই বশির উদ্দিন মুন্সি তাজা লাশ। আল্লাহ নবীদের লাশ পচায় না, সাহাবীদের লাশ পচান না, শহীদদের লাশ পচান না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা 40 দিন পরেও খুবাইবের লাশটা যেন এখনো তাজা, এখনো রক্ত ঝরতেছে। শুধু তাই নয়, ওই রক্তের মধ্যে এমন মেশকাম্বরের ঘ্রাণ, এতদিনে মানুষ মরিয়া সুটকি হয়ে যাওয়ার কথা, দুর্গন্ধ আসার কথা, কিন্তু না না, খুবাইবের শরীর থেকে জান্নাতের ঘ্রাণ, আর খুবাইবের লাশটা যেন এখনো তাজা। লাশটা নিয়ে সাহাবীরা আসতেছেন, এমন সময় দেখে পেছন থেকে বাহিনীরা টের পায়া তারা সাহাবীদেরকে ধাওয়া করার জন্য আসতেছে। এমন সময় সাহাবীর লাশটা জমিনে রাখিয়া দিল আর বলল, আল্লাহ জমিন তুমি হেফাজত করে দাও। আল্লাহ জমিনকে বললেন, ও জমিন, সাহাবী খুবাইবের লাশটাকে জমিনের মধ্যে দাফন করে দাও। সেই থেকে খুবাইবের নাম বালিউল আরদ, জমিন বক্ষণকারী। জমিন খুবাইবের লাশটাকে দাফন করে ফেলেছে। জমিন কোথায় দাফন করেছে কেউ তার খবর জানে না। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গুলাম अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ কোরআনওয়ালাকে সম্মান করিয়া তার লাশটা আল্লাহ হেফাজত করলেন। এরে নবীর আশিক উম্মতের দল। আর রইলেন 3 জন সাহাবী, একজন হলেন খুবাইব, আরেকজন হলো যায়েদ, আরেকজন হলেন আব্দুল্লাহ। 3 জন সাহাবী রয়ে গেছেন। এরে আল্লাহর গোলাম, কাফেররা বলে তোমরা 3 জন নামিয়ে আসো, আমরা ওয়াদা করলাম তোমাদেরকে সারিয়া দিব, তোমাদেরকে মারব না, তোমাদের সাথে খারাপ আচরণ করব না। কিন্তু তারা বিশ্বাস করতে চায় না, কারণ ইহুদিদের বিশ্বাস নাই। ওরা বলবে একরকম, করবে আরেক রকম। কথা বলেন না কেন? ওরা বলবে একরকম, করবে আরেক রকম। বিশ্বাস করতে চায় না, কিন্তু বান্দারা বারবার বলার কারণে নিচে নামিয়ে আসছে। নিচে নামার পরে সাথে সাথে 3 জনকে বাঁধিয়া ফেলছে। কোন রকম আব্দুল্লাহ ছুটিয়া গিয়া তাদের উপর আঘাত শুরু করে দিল। আব্দুল্লাহকে সাথে সাথে বিদায় করে দেওয়া হলো, শহীদ হয়ে গেল। আর আছেন 2 জন, একজন হলেন খুবাইব আর একজন হলেন যায়েদ। 2 জন সাহাবী আছে।
জায়েদ একজনের ঘরে বাঁধা আর খুবাইব আরেকজনের ঘরে বাঁধা। খুবাইবকে একজনের ঘরে বাঁধা হয়। খুবাইব যেই ঘরের মধ্যে তাকে বাঁধা হয় ওই ঘরের মধ্যে খাবার নাই। খুবাইবকে বলা হয়, খুবাইব আল্লাহকে সারিয়া দাও, আল্লাহকে সারিয়া দাও, না হয় তুমি এমনিতেই মারা যাইবা, ঘরের মধ্যে তোমাকে তালাবদ্ধ করে দেওয়া হলো। খুবাইব না না, খুবাইবকে ঘরে তালা মারিয়া হাতে পায়ে শিকল লাগাইয়া দিল। আল্লাহর বান্দা খুবাইব যেই ঘরের মধ্যে বন্দী ছিল ওই ঘরের একজন মহিলা, ওই ঘরের মহিলা ঘরের একটা দরজার পাশ দিয়া ভালো করে তাকাইয়া দেখে খুবাইবের সামনে বেমৌসুমি ফল, আঙ্গুর ফল খুবাইব খাইতেছে। খুবাইবের সামনে আঙ্গুর ফল কোথা থেকে আসলো? না না, ভিতরে যাওয়ার তো কোনো কথা না, কারণ হাত পায়ে শিকল বাঁধা, ঘরের দরজাটা লাগানো। না না, খুবাইবকে আল্লাহ তাআলা কিভাবে খাওয়াইতেছেন? আল্লাহ কোরআনের আলেমের সম্মানে, আল্লাহ তাআলা হাফেজের সম্মানে, আল্লাহ তাআলা জান্নাতি আঙ্গুর ফল আল্লাহ পাঠায় দিয়েছে। এবার খুবাইবকে নির্দিষ্ট দিন মাউজায়ে তানঈমে আনা হয়। খুবাইবকে বলা হয় মসজিদে আয়েশার পাশে যারা বাইতুল্লাহ হজ করতে গিয়েছেন, মাউজায়ে তানঈমটা হলো মসজিদে আয়েশার পাশে একটা জায়গা। আমার আল্লাহ যাদেরকে চক্ষু দেন ওরা এখনো যেন ওই মাউজায়ে তানঈমে রক্ত ঝরতেছেন, রক্ত প্রবাহিত হইতেছে, ওই দৃশ্য যেন দেখতে পায়, এখনো তারা যেন সেই দৃশ্য দেখতে পায়। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতির দল, এরে আল্লাহর বান্দা, খুবাইবকে ধরিয়া বলে, ও খুবাইব, তুমি যদি আল্লাহকে অস্বীকার করো, ঈমান সারিয়া দাও, তাহলে তোমারে সারিয়া দেওয়া হবে। খুবাইব তুমি বলো আমি আল্লাহকে মানব না, তাহলেই তোমারে সারিয়া দেওয়া হবে। এরে আল্লাহর গোলাম, খুবাইব বলে না না, আমি আল্লাহর উপর ঈমান আনছি, ছাড়তে রাজি না। এরে আল্লাহর গোলাম, খুবাইবকে দ্বিতীয় শর্ত দেওয়া হয়, ও খুবাইব তুমি যদি একটা শর্ত মানো তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে। কি শর্ত? তুমি শুধু এতটুকু কথা বলবা, তোমার জায়গায় নবীরে দাঁড় করায় দিব ফাঁসির কাস্টে। এটা বাস্তবায়িত করা সম্ভব হোক চাই না হোক, তুমি শুধু জবান দিয়া বলবা আমার জায়গায় নবীকে দাঁড় করায়া শাস্তি দাও, তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে। ও খুবাইব তুমি বলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ডাক দিয়া বলে, তোমরা কি বলো? আমি বেঁচে থাকবো আর আমার নবীর শরীরে একটা কাঁটা বিঁধবে, আমি এটা খুবাইব কোনোদিন সহ্য করতে পারবো না। আমি আমার জীবন দিতে রাজি, আমার নবীর শরীরে কাঁটা বিঁধবে রাজি না। আর আমার জায়গায় নবীরে শুলিতে চড়াইবা, আমি কিভাবে রাজি হব? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, বেলালকে যখন জিহ্বার মধ্যে পেরেক লাগাইছে, বেলালের জিহ্বা দিয়া রক্ত পড়তেছে, বেলালের মায় ডাক দিয়া বলে, ও বেলাল, ও বেলাল, তোমার কত কষ্ট হয়?
বেলাল ডাক দিয়া কয়, না মা গো, আমার কোনো কষ্ট হয় না, বরং আমি এই রক্ত যখন আমার শরীর থেকে ঝরতেছে আর চোখের পানির ফোঁটা ঝরতেছে, এই দুইটা ফোঁটা আল্লাহর কাছে বড় দাম। এই দুই ফোঁটার বিনিময় আল্লাহ তাআলা আমার এত মহব্বত দিয়েছেন, এত মজা দিয়েছেন। আমি যত আল্লাহর নাম আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর মতো কেউ নাই। যত আমি আল্লাহর নাম নেই ততই আমার মজা লাগতে থাকে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না। এরে নবীর আশিক উম্মতের দল, যারা আল্লাহর পাগল, যারা আল্লাহকে পাইছে ওরা কোনো কিছুই মজা লাগে না, ওরা সবকিছু হারাইতে রাজি, কিন্তু আল্লাহকে হারাইতে রাজি না, নবীকে হারাইতে রাজি না। খুবাইবকে ডাক দিয়া বলে, খুবাইব যদি রাজি না হও, খুবাইব তুমি মরণের জন্য রেডি হয়ে যাও। খুবাইব তোমার মরণের আগে তোমার কি মনে চায়? খুবাইব তুমি বলো তোমার মরণের আগে কি মনে চায়? খুবাইব বলেন, মরণের আগে আমার 2 রাকাত নামাজ পড়তে মনে চায়। আর আমি হইলে বলতাম, শেষ সময় আমি আমার সন্তানকে দেখতে মনে চায়। কথা কোন ঠিক না বে ঠিক না? আমার স্ত্রীকে দেখতে মনে চায়, পরিবারকে দেখতে মনে চায়। কথা বলেন ঠিক না বে ঠিক না? কিন্তু খুবাইব বলেন না, আমার দেখতে আমি 2 রাকাত নামাজ জীবনের সর্বশেষ আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই। জীবনের শেষ সময়টা আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। জীবনের শেষ নামাজ। কি বলেন? কি নামাজ? আমরা তো নামাজ পড়ি, এমন নামাজ পড়ি যেই নামাজের আগাগোড়া কোনো খবর নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজের মধ্যে সারা দুনিয়ার খবর আছে না নাই? জোরে কন। কারণ নামাজ পড়ি একদিকে, মন হলো আরেক দিকে। কথা বলেন ঠিক না বে ঠিক? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ নামাজ চিন্তা করেছেন, লম্বা কেরাত পড়বেন।
লম্বা রুকু দিবেন, লম্বা সেজদা দিবেন, লম্বা একটা শেষ মোলাকাত আল্লাহর সাথে করবেন। কারণ এরপরে তো আর আল্লাহর সাথে মোলাকাত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজে দাঁড়ায় গেলে কার সাথে মোলাকাত হয়? আরো জোরে কোন? আল্লাহর সাথে মোলাকাত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নামাজ চিন্তা করেছিলেন লম্বা কেরাত দিয়ে পড়বেন, লম্বা রুকু সেজদা করবেন, কিন্তু না না, কাফের মুশরিক বেঈমানের দল ওরা মনে করবে খুবাইব নামাজের বাহানা দিয়ে আরো বাঁচতে চায়, এই জন্য খুবাইব লম্বা নামাজে দাঁড়ায় গেছে। এই জন্য খুবাইব বলেন আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমি নামাজ শেষ করিয়া ফেললাম। নামাজ শেষ করিয়া বলি, ও বেঈমানের দল, তোরা আমারে কি আঘাত করবি কর। আর খুবাইব আল্লাহ তাআলার মহব্বতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি শুরু করে দিলেন। লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়্যাশা ইউবারাক আলা আওসালি শালওয়িম মুমাজ্জাই। ও দয়ার মালিক, ও আল্লাহ, মনে আমার চেয়েছিল আয় আল্লাহ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তোমার কোরআনের জন্য যেন সব শহীদ হয়ে যায়। আল্লাহ আসরের ময়দানে যেন আমার প্রত্যেকটা অঙ্গ তোমার কোরআনের পক্ষে সাক্ষী হয়ে যায়। আয় আল্লাহ কোরআনের জন্য আমার জীবন চলে যাচ্ছে, এর চাইতে বড় পাওয়া আমার কিছু নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, এ আল্লাহ আমার সালামটা নবীজির দরবারে পৌঁছাইয়া দাও। মদিনাতুল মুনাওয়ারা 450 কিলোমিটার দূরে রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছিলে। এমন সময় আমার মায়ার নবী, আমার নবী কান্না করতেছেন। আমার নবী কান্না, সাহাবীরা বলে আল্লাহর নবী কান্না করেন, আর নবী বলেন ওয়ালাইকাস সালাম ইয়া খুবাইব। ও খুবাইব তোমার উপর সালাম। সাহাবীরা বলে ন নবী, খুবাইব কি পাঠাইছেন 450 কিলোমিটার দূরে, এত দূর থেকে কিভাবে সালামের জবাব দেন গো নবী? নবী আমার ডাক দিয়া কয় 10 জন কোরআনের হাফেজ আর আলেমকে পাঠাইছি, জানো একজনও নাই, সবাই আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়ে গেছে। আমার খুবাইব, ওই খুবাইবকে তারা এই মাত্র শহীদ করলো। খুবাইবের লাশটা শুলিতে চড়াইয়া রাখছে, ওরা নিচে নামাই নাই বেইজ্জতি করার জন্য। তোমরা কে আসো, যাও খুবাইবের লাশটা নিয়ে আসবা। সাহাবীরা এই কথা শুনিয়া কয়েকজন সাহাবী রওনা করলেন। যেতে যেতে 1 মাসের মতো চলে গেল, কিন্তু রাতের বেলায় গিয়া দেখে পাহারাদাররা ঘুমাইয়া আছে। ওরা শুলি থেকে নামাইয়া নিল, এখনো খুবাইবের রক্ত টপ 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 খুব টপ টপ করে ঝরতেছে। এরে আল্লাহর গোলাম, কারণ তোমরা বাস্তব দেখেছো, ওই বশির উদ্দিন মুন্সি তাজা লাশ। আল্লাহ নবীদের লাশ পচায় না, সাহাবীদের লাশ পচান না, শহীদদের লাশ পচান না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা 40 দিন পরেও খুবাইবের লাশটা যেন এখনো তাজা, এখনো রক্ত ঝরতেছে। শুধু তাই নয়, ওই রক্তের মধ্যে এমন মেশকাম্বরের ঘ্রাণ, এতদিনে মানুষ মরিয়া সুটকি হয়ে যাওয়ার কথা, দুর্গন্ধ আসার কথা, কিন্তু না না,
খুবাইবের শরীর থেকে জান্নাতের ঘ্রাণ, আর খুবাইবের লাশটা যেন এখনো তাজা। লাশটা নিয়ে সাহাবীরা আসতেছেন, এমন সময় দেখে পেছন থেকে বাহিনীরা টের পায়া তারা সাহাবীদেরকে ধাওয়া করার জন্য আসতেছে। এমন সময় সাহাবীর লাশটা জমিনে রাখিয়া দিল আর বলল, আল্লাহ জমিন তুমি হেফাজত করে দাও। আল্লাহ জমিনকে বললেন, ও জমিন সাহাবী খুবাইবের লাশটাকে জমিনের মধ্যে দাফন করে দাও। সেই থেকে খুবাইবের নাম বালিউল আরদ, জমিন বক্ষণকারী। জমিন খুবাইবের লাশটাকে দাফন করে ফেলেছে। জমিন কোথায় দাফন করেছে কেউ তার খবর জানে না। এরে আল্লাহর গোলাম, এইভাবে 10 জন নয়, 10,000 নয়, লক্ষাধিকের মতো সাহাবায়ে কারামে কোরআনের জন্য কোরবানি করেছেন। এরে আল্লাহর বান্দা তাজা লাশ দিয়েছেন। ওই যে 14,000 আলেমের লাশ ফাঁসির কাস্টে ঝুলাইছে, দেওবন্দ আন্দোলনের সময় উলামায়ে কেরাম এই আল্লাহর কোরআনের জন্য, ও আবু হুরায়রা মাদ্রাসার এলাকাবাসীরা, ও শিমুলতলা এলাকার ভাইরা শোনো, এই মাদ্রাসা সাধারণ কোনো মাদ্রাসা না। এই মাদ্রাসার পেছনে সাহাবীদের রক্ত আছে, আমাদের বুজুর্গদের রক্ত আছে। তাদের রক্তের বিনিময়ে এই মাদ্রাসা এখনো টিকে আছে। এরে আল্লাহর গোলাম, এখানে কে কেমন আছো? মা নাই বাবা নাই, একটু হাতটা দেখান। মা নাই বাবা নাই, কার কার হাত দেখান, হাতটা নামান। অনেকেরই মা নাই, অনেকের বাবা নাই। এরে আল্লাহর গোলাম, মা বাবা আজকে যদি থাকতো, মা বাবার মতো এত আপন মানুষ তো দুনিয়াতে আরেকজনও নাই।